গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি অনেক অনেক দিন পর আবার ভিডিও শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। আর ভিডিওটা যে কেন শেয়ার করতে পারছিলাম না বা করতে পারছিলাম না সেটার কারণ তো তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম। যে রিসেন্ট আমার লাস্ট ভিডিওটা দেখেছিলে যে সৌরভের শরীরটা খুব একটা ভালো ছিল না, ওর শরীরটা খারাপ ছিল। দেন পরপর মেয়ের আমার এরকম শরীর খারাপ চলতে থাকে। তো যাই হোক, আর সব দিয়ে খারাপ বলতে পারো, একটা খারাপ লাগাও ছিল শ্রেয়াংশীকে নিয়ে। শ্রেয়াংশীর শরীরটা খুবই মাঝখানে খারাপ হয়ে গেছিলো, স্কুলও যেতে পারছিল না। আর বলি যে প্রায় ওই জুলাই মাস করে ওদের একটা আই টেস্ট হয়েছিল স্কুলে। নর্মালি ওদের স্কুলে বলে এটা হয়, আগেও হয়েছিল, তো হয়েছিল সেটা। তো লাস্ট বলতে পারো এসব শরীর টরীর খারাপ হয়ে যাওয়ার পর সব ঠিকঠাক ডাক্তার ফাক্তার দেখিয়ে সব ঠিক করে স্কুল যাচ্ছিল। তো আলটিমেটলি রিপোর্টটা এলো, মানে ওদের সাথে করে দিয়ে দিয়েছিল। তো সেখানে দেখা গিয়েছিল যে শ্রেয়াংশীর চোখে পাওয়ার এসেছে। তো যাই হোক, এটা রিপোর্টটা দেখে তো ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু ও এখন অনেক ছোট। এখন ওর কিছুই, মানে কি বলবো, এতটাই ছোট যে চশমা যে পড়ছে বা এখন পড়াচ্ছি বাধ্য হয়ে, মানে ও পড়তে চাইছে না। তো যাই হোক, ওই রিপোর্ট দেখার পর আমি আমার যে ডাক্তার দেখাই তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন তাকে দেখানো, চেক আপ করা। সে ভালো করে চেক আপ টেক আপ করলো। তো যাই হোক, উনি বলুন যে রিপোর্টটা ঠিক আছে, একটু এদিক ওদিক আছে পাওয়ারের। তো শ্রেয়াংশীর এখন চশমা পড়ছে। গত এই বলতে পারো ওই লাস্ট 8 দিন ধরে চশমাটা বানিয়ে আনা হয়েছে। প্রথমে ঘরে কদিন পরিয়ে মানে অভ্যাস করেছিলাম, যেহেতু নতুন একেবারে চশমা পরলে একটা, যারা যারা চশমা পরে, মানে আমিও যে পরি, সেটা বোঝা যায় যে ভীষণ সমস্যা হয় প্রথম প্রথম পরলে। তো এখন একটু একটু পড়ছে, বাড়িতেও আমি ওকে পড়িয়েছি, আর এখন স্কুলের লাস্ট 2 দিন আমি ওকে পড়ে পাঠাচ্ছি। সেটা তো ওর সমস্যা যে ওর নাকে দেখছি দাগ পড়ে যাচ্ছে। কারণ যখন ওখানে মানে মানে ডাক্তারের ঠিক চেম্বারের পাশে ডাক্তারেরই চশমার দোকান ছিল, অপটিক্যালটা, তো সেখানেই ভেবেছিলাম যে সেখান থেকেই বানাবো। বানিয়ে একলাস যাতে কোনো ডিসপুট না থাকে, বাইরে থেকে বানালে ডাক্তার বলতেই পারে যে এরকম সমস্যা বাচ্চার চোখে, যেহেতু পাওয়ার বলে কথা। তো যাই হোক, তো দেখলাম 2-3 দিন ঠিক ছিল, তারপর দেখছি নাকটা লাল হয়ে যাচ্ছে সাইড থেকে, যা হয় আর কি, আমাদের বড়োদেরও হয় বেশি চাপ পড়লে নাকের মধ্যে। তো যাই হোক, আজকে ফোন করেছিলাম সেখানে, সে ওখানকার থেকে জানালো যে ঠিক আছে আপনি নিয়ে আসবেন, ফিটিংয়ের কোনো সমস্যার জন্য মেবি এটা হচ্ছে, ওরা ঠিক করে দেবে সঙ্গে সঙ্গে। তো দেখা যাক আবার কবে নিয়ে যেতে পারি, কারণ এখন এতদিনের মাঝখানে ছুটি হয়ে যাওয়ার পরে আর মনে হয় না ছুটি করতে পারবো। একটা ছুটির দিন থেকেই যেতে হবে, ছুটি করানো আর চলবে না। তো যাই হোক, এইভাবেই খারাপ মন্দ থেকে সব কিছুই কাটছে। তো এর মধ্যে পুজোটাও চলে এসেছে। তো তোমাদের সাথে আমি পুজোর কিছু শপিং শেয়ার করতে পারিনি, কারণ এই সবের মধ্যে টুকটাক করে আমি, মা, সৌরভ সবাই মিলে টুকটুক করে গিয়ে কিনে নিয়েছিলাম। কারণ সবাই একসাথে গিয়ে ভালো করে ভিডিও করে একটা পোস্ট করা বা দেখানো যে শপিং করেছি কার কী, এগুলো কিছু দেখাতে আমি পারিনি। কারণ সত্যি কথা বলতে মন মেজাজ খুব খারাপ ছিল, বিশেষ করে শ্রেয়াংশীর জন্য, যেহেতু এত ছোটো বয়সের একটা চশমা পরতে হচ্ছে ওকে। এটা একটা ভীষণ বিরক্তিকর জিনিস। কেন আমিও বলতে পারো অত ছোটো নয়, ক্লাস 6-7 থেকে পড়া স্টার্ট করেছিলাম, চশমাটা স্টিলও এখনও পড়ছি, সেই এটা বুঝি আমি। তো যাই হোক, পুজো তো চলে এসেছে, কার কতটা শপিং কত দূর এগালো অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে। আর এখন এই রোদটাও ঠিক পুজোর মতনই উঠছে, আর আকাশ পুরো পরিষ্কার। আর আমার পাড়াতেও প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি একটু পরেই শ্রেয়াংশীকে আনতে বেরাবো। আর সকালে তো সৌরভকে টিফিন করে দিয়েছিলাম, সৌরভ মেয়েকে দুজনকেই লুচি আর তরকারি। তো তরকারিটা ছিল, এখন গিয়ে ভাবছি লুচিটা করে নিই, করে সবাই মিলে খেয়ে নেবো। চলো দেখা হচ্ছে পরে, আগে গিয়ে জলখাবারটা খেয়ে নিই। গরম গরম লুচি আমার ভাজা হয়ে গেছে, আর সাথে নিয়ে নিয়েছি একটা আলুর তরকারি, যেরকম আলু চচ্চড়ি হয় সেই আলু চচ্চড়ি। চলো এবার ঝটপট করে খেয়ে মেখে আনার জন্য যেতে হবে। এখন আমি বেরিয়ে পড়েছি মেখে আনতে যাব বলে। এই যে এখন বাড়ির থেকে বেরোচ্ছি, আর বেশ খটখটা একটা রোদ উঠেছে, ঠিক কি বলবো, ঠিক বৈশাখ মাসের মতন। এখন যে দুর্গা পুজো সেটা তো আছেই সামনে, পরিষ্কার আকাশ, কিন্তু তার সাথে প্রচণ্ড পরিমাণে রোদ, যেটাতে মানে
গা হাত পা পুরো জ্বালিয়ে দিচ্ছে সেই রোদটা। তো যাই হোক, এখন বেরিয়ে এসেছে, এই যে দেখো আকাশের অবস্থা পুরো পরিষ্কার, বেশ ভালো লাগছে। আর আমাদের বাড়ির রাস্তাটাও একদম ঠিক হয়ে গেছে। যে অবস্থাটা তোমরা দেখেছিলে যে পুরো ভাঙাচোরা ছিল, সেটা এখন পুরো রিপেয়ার হয়ে গেছে। আর ওই যে হাঁটতে হাঁটতে আশা করছি সামনে দেখতে পাচ্ছ একটা কিছু, মানে কি আবার, সেটা হলো প্যান্ডেল। আমাদের পাড়ার প্যান্ডেল রেডি হচ্ছে, বাঁশ টাশ লাগানো হয়ে গেছে। আর আমার বাড়ির ঠিক একদম সামনেই দুর্গাপুজো হয়, একদম জাস্ট 1 মিনিটের দূরত্বে, যেটা খুব ভালো লাগে। এখন থেকে যতবার যাব আসবো তোমাদের সাথে শেয়ার করব কতটা কি হচ্ছে। দেখতে পাচ্ছ শ্রেয়াংশীকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে একবার স্নান টান করিয়ে দিয়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে শ্রেয়াংশীর নতুন কেমন লাগছে লোকে চশমাটা পরে। এই দেখো ও হাসছে। কি কিছু বলবি? জন্মদিন ছিল, মানে ওর আজকে ওই হ্যাপবালাটা ওর স্কুলেই এইভাবে কেটেছে, যেখানে ওর একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, যেখানে একটা চকলেট পেয়েছে। এই যে দাঁড়ান দেখাই, এই যে এই চকলেটটা দিয়েছে ওকে, ও নিয়ে এসছে বাড়িতে খাবে বলে, আর ওখানে ও খায়নি। শ্রেয়াংশীর একটা ভালো জিনিস হচ্ছে যে কোথা দিয়ে কিছু যদি ওকে কেউ খেতে দেয়, সেটাও বাড়িতে নিয়ে এসেই খায়, সেই মুহূর্তে সেই জায়গায় বসে খায় না। যদি বাই চান্স আমি থাকলাম ওর সাথে তাহলে ও খাবে, আর না হলে ও বাড়িতে নিয়ে চলে আসে। তো যাই হোক, বেশি কথা না বলে যাই, এবার ওকে খাওয়াতে লাগবে, কেন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। মানে আধা হিন্দি আধা বাংলা বলে এখন, যেহেতু একটু বড় হচ্ছে, ওদের স্কুলে তো বেশিরভাগ হিন্দিতে আর ইংলিশেই কথা বলে। তো যাই হোক, এবার ওকে আমি এবার খাইয়ে দিই, কারণ এরপর একটু রেস্ট না দিলে আবার বিকেলে আসবে অনন্যা। আচ্ছা, আমাদের সাহায্য হবে। বিকেল হয়ে গেছে, চা বসিয়ে দিয়ে চা আমার রেডিও হয়ে গেছে। এখানে হলো 3 কাপ চা, আশা করি জানো কার কার। আর দুপুরের আর মেনুটা দেখানো হয়নি যে কি হয়েছিল, চলো চাটা দিয়ে দিই। আজকে সন্ধেবেলা মোমো আর এগরোল নিয়ে আসা হয়েছিল বড় মামা আর রাজের জন্য, সেখানে আমরাও খেয়েছি। তো যাই হোক, এবার ডিনারে যাই। ডিনারে আজকে ছিল ডাল, আলু ভাজা আর পটল ভাজা। গুড নাইট। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।